সালের ৩ মার্চ বালতিস্তানের দুর্গম পর্বতমালায় এক বিশাল তুষারধস প্রবল শক্তি নিয়ে উপত্যকার বুকে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বরফ এবং বরফের টুকরোগুলো প্রবাহিত হতে থাকে, যেন প্রকৃতি নিজেই এক প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। এটাই প্রমাণ করে প্রকৃতি কতটা অবাধ্য আর দুর্বার হতে পারে। সালের আগস্টে টেক্সাসের ছোট্ট শহর মারানে এক স্থানীয় ব্যক্তি নিজের চোখের সামনে এই অবিশ্বাস্য দৃশ্য বন্দী করে। বাতাসের ঘূর্ণি মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক বিশাল শক্তিশালী ধূলিঝড়ে। গাড়িটা বরফ ভেদ করে হিমশীতল পানির কত গভীরে তলিয়ে যায় তা বলা মুশকিল। তবে সৌভাগ্যবশত চালক এবং যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে পারে, কিন্তু গাড়িটা চিরকালের জন্য ডুব দেয় হিমবাহের গভীরে। এই পরিবার যখন শান্ত পাহাড়ি দৃশ্য উপভোগ করছিল, তখন তারা দেখতে পায় ছোট ছোট সাদা দানার মতো কিছু একটার ঝাঁক একের পর এক দ্রুত উপরের দিকে ছুটে যাচ্ছে। এগুলো আসলে এক ধরনের ঘাস, যা বাতাসের গতির কারণে ইঁদুর বলে মনে হচ্ছে। এক মনোমুগ্ধকর দৃশ্য। হাজারো তুষারহাঁস একসঙ্গে আকাশে ডানা মেলে উঠছে, যেন প্রকৃতির এক সমন্বিত নৃত্য। চমকপ্রদ মুহূর্ত এখানেই শেষ না, বরং ব্রাজিলে ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকৃতির আরও একটা ভয়ঙ্কর রূপ ধরা পড়ে ক্যামেরায়। মাত্র কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাতে ২০০ মিলিমিটার পানি প্রবাহিত হয়ে এক বাঁধকে রূপান্তরিত করে ভয়ঙ্কর জলপ্রবাহে। এই বিশাল এবং ভয়ঙ্কর টর্নেডোর দিকে একবার নজর দিন। ২০২৩ সালের মার্চে আইওয়ায় আঘাত হানা এই বিধ্বংসী ঘূর্ণিঝড় মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ করে দেয়। হঠাৎই মাটি ফেটে বেরিয়ে আসে এক বিশাল অগ্নুৎপাত।
প্রাকৃতিক গ্যাসে জ্বলে ওঠা শিখা মুহূর্তের মধ্যেই আকাশ ছুঁতে চায়। আমাদের পায়ের নিচে লুকিয়ে থাকা প্রকৃতির এই জ্বলন্ত শক্তি যেন জানান দেয় প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এক বিরল দৃশ্য, আকাশ জুড়ে প্রসারিত এক বিস্ময়কর মেঘমালা, যেন মেঘের কম্বল আপনাকে ঢেকে দিতে আসছে। প্রকৃতির এক নিজস্ব চিত্রকর্ম, যেখানে রং এবং আকারের অপূর্ব সমন্বয় প্রকৃতির সৌন্দর্যকে আরও নিখুঁতভাবে প্রকাশ করছে। এটা একটা পিরানহা, ভয়ঙ্কর মিঠা পানির শিকারী। ধারালো দাঁত আর প্রচণ্ড কামড়ের শক্তি দিয়ে মুহূর্তের মধ্যেই শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। He's fat too. দৈত্যাকার হাতিটাকে দেখুন, ওজন ৮,০০০ কেজি। ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের জলাভূমিতে এক অ্যালিগেটর বিশাল পাইথনকে টেনে নিয়ে যেতে দেখা যায়। এক শিকারীর কাছে আরেক শিকারীর পরাজয়। That's awesome! That is a massive python! এই বছর শীত যেন তার চরম রূপ ধারণ করেছে। চারদিকে বরফে ঢাকা তীব্র ঠান্ডা সবকিছুকেই স্তব্ধ করে দিয়েছে। 这你都来东北7年了，这天还没适应呢。今天多暖和呢，才人家17度。我信你个鬼！来手好好的，回不去了。সমুদ্রের পাড়ে তৈরি করা ঘরগুলোর সাথে মাঝে মধ্যে এমনটাই হয়। বিশাল এক পাথুরে বন্যা প্রবল গতিতে জেরাত শহরের উপরে আছড়ে পড়ে। ফুটন্ত এক ভূতাপীয় উষ্ণ কূপ, আর এই কূপ আগুনের সংস্পর্শে আসা মাত্রই ভেতরে লুকিয়ে থাকা প্রাকৃতিক গ্যাস মুহূর্তের মধ্যেই জ্বলে ওঠে। এই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে 14 ডিসেম্বর 2023 সালে জাপানে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পের ভয়ঙ্কর মুহূর্ত। হাজার হাজার বছর ধরে গ্রিনল্যান্ডে প্রকৃতির হাতে গড়া এই বিশাল বরফের স্তূপগুলো এক অনন্য সৌন্দর্য বহন করে। একটার পর একটা ভাসমান আইসবার্গ যেন প্রকৃতির ছন্দে ধীরে ধীরে উল্টোপাল্টা হয়ে এগিয়ে চলে, যেন আইসবার্গের ভূমিকম্প। এক দুর্লভ 360 ডিগ্রি আকৃতির রংধনু। আসলে রংধনু এমনই হয়, সূর্যের আলো যখন অসংখ্য পানির কণার মধ্যে প্রবেশ করে তখনই তৈরি হয় এই পূর্ণ বৃত্তাকার রঙের জাদু।
সোনালী সূর্যের আলোয় জ্বলজ্বল করছে ইতালির পাহাড়ের চূড়া। সত্যি বলতে দ্য থ্রোন গড নামে পরিচিত এই পাহাড় যেন প্রকৃতির এক অন্যতম নিদর্শন। থাইল্যান্ডে বন্যার পানির মধ্যে এক ভয়ঙ্কর মুহূর্ত। পানির মধ্যে থাকা ফাঁদে এক বিশাল সাপ ধরা পড়তে দেখা যায়। অ্যান্টার্কটিকার এক বিশাল ফাটল। প্রকৃতির অপরিসীম শক্তির সামনে এই বরফের রাজ্য যেন অসহায়। செங்கோட்டை பல்க்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு வீடு. இந்த வீடே பார்த்தீங்கன்னா ஃபுல்லாக ஒரு முழுங்கிருச்சு. அதாவது செங்கோட்டை பல்க்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு வீடுங்க. এটা কোনো সাধারণ বস্তু না, এটা একটা বিচ্ছুরিত আলোয় জ্বলতে থাকা বিচ্ছু। অতিবেগুনি আলোতে এর শরীর আলোর প্রতিফলন ঘটায়, সৃষ্টি হয় এক রহস্যময় নীলাভ আভা।